নাফিস বেশি জড়ায় গেছে। নাফিস খুব লেখাপড়া নেই একটিভ, তারপরে দেখেন ওর টেবিলে অনেকগুলো বই আছে, ও গল্পের বই পড়তো, কবিতার বই পড়তো, ও সব দিক দিয়ে অ্যাক্টিভ ছিল। যেমন খেলাধুলা করতো, লেখাপড়াতে খুব অ্যাক্টিভ ছিল। পরে ও দেশের দিকে এত ঝুঁকে পড়ে যখন সমন্বয়কদেরকে ডিবি হারুন আটকে ফেলাইছে, তখন নাফিস খুব ইয়ে হয়ে যায়। আমি এত ওগুলা খেয়াল রাখতাম না, আমি একটু খবর দেখতাম নাফিসের বিষয়ে। নাফিস আমার বলতেছে, আম্মু জানে সমন্বয়ক ভাইয়ারা 33 ঘন্টা অনুসরণ করছে খাবার খানা, ওরও আমি খাবার খাওয়াইতে পারি। ভাইয়াদের আমার ছবি দেখানো যে এই জায়গাতে যে নাহিদের ইয়া করছে, 33 ঘন্টা ওরা খাবার খানা ওষুধও খাইতেছে না। আমি আবার বললাম ওই কথা, কয় তারিখ আমার খেয়াল নেই, বলাতে যে ওরা তো সব দাবি দাও মাইনা নিছে, আম্মু আপনি তো বুঝেন না, ওরা মাইনা নিছে না, ওদেরকে বাধ্য করছে, ওদের কারো কাছে মোবাইল রেখেছে। এগুলা নিয়ে খুব আমার সাথে আলোচনা করতো। বা ইউনুস স্যার, এই কথাটা আপনারা রাখবেন, ডক্টর ইউনুসের মতন একটা ব্যক্তি, যে ব্যক্তি এই আধা ঘন্টা 1 ঘন্টা বক্তৃতা দিলে অনেক ডলার ইনকাম করতে পারে, তারে হাসিনা এতটা হেনস্থ করতেছে। লাস্টে আগে তো ওর কোনো ধর্ম ছিল না, মানে যখন আন্দোলন লাগছে বৈষম্য বিরোধী, পরে ও বৈষম্যতে ঢুকে যে আমরা বৈষম্যের শিকার, আপনি কি আমার জন্মের পরে ভর্তিতে গেছেন, এগুলো আমার প্রশ্ন করতো। আমি যখন ওর এগুলা থেকে দূরে সরাইতে চাইতাম, তখন এগুলাতেও আস্তে 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 অনেক ঝুঁকে পড়ে। তারপর যখন সমন্বয়কদেরকে আটকে ফেলা, তখন ও এতটা ইয়া হয়ে পড়ে মানসিক ভাবে। ওর ভাইয়ের সাথে খালি আমি শুনতাম আমার চেয়ে বেশি, ভাইয়া অমুক স্যার আটকে ফেলাইছে, তমুক স্যার আটকে ফেলাইছে। আমি যখন জিজ্ঞেস করতাম, আম্মু আপনি তো আমাদের স্কুল যারা স্যার ছিলেন না, এতে ভাইয়া বুঝবে। একদিন বলছিল মাহাতাব স্যার না কি স্যার জানি তোমার কাছে বলছিল না, এগুলা নিয়ে খুব বলতো। আমি ওকে বলতাম পরবর্তীতে, বাবা তুমি তো ছোট মানুষ, তুমি এগুলাতে এত ঢুকো না, আমি চাই না তুমি ছোট মানুষ এগুলাতে ঢুকো। কিন্তু আমার এটাই হয়েছে, ওগুলাতে জড়াই গেল। সর্বলাস্ট 4 তারিখে এইসব কথা হয়েছে। তারপরে 10টা 10:30টার দিকে ওরা বাইরে চলে যাবে। তখন আমি বলছিলাম, আজকে তোমরা 3 জনে একজনও বাইরে যাবে না, আমি তো যাই না। তখন ওর আব্বু বলছে, বাবা আজকে তুমি বাইরে যাইও না। তখন ওর কোনো প্রতিজ্ঞা না, ওখানে হাসতেছিল। তারপরে ওর আব্বা বলছিল, আজকে অসহযোগ আন্দোলন, তুমি একা যা পারবা না, বুঝতে পারবা না কোন দিক থেকে কে আসতেছে, যাইতে হলে আমি কাজটা সাইরা আসে আমি যাব। তো আমি বলছিলাম, হ্যাঁ বাবা আমিও তোমার সাথে যাব। কিন্তু নাফিজের কোনো ইয়াতে আমার মনে হলো না যে নাফিজ এইভাবে আন্দোলনে চলে যাবে। তারপরে ও বের হয়, ওর বাপ ঘরে থাকা অবস্থায় আমি পাক ঘরে গেলাম, কি করতে জানো, ও বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে কিছুক্ষণ পরে বাসায় আসা পরে, বাসায় আসাতে আমি খুব স্বস্তি নিলাম যে ও আর বাসায় আজকে হয়তো বাইরে যাইবো না। তো এমনি আমি ওর মোবাইলটা, আমার মোবাইলে ওকে দিছিলাম, ওকে পার্সোনাল মোবাইল দিই না। মোবাইলটা আমি দেখতাম, ওর হোয়াটসঅ্যাপ দেখতাম, সবকিছু একটু দেখতাম, মেসেঞ্জার দেখতাম। ওই দিন আমি এত কাজ করছি, 18 তারিখের পর থেকে আমি কাপড় চোপড় ধোয়া দেয় অনেক কাজ করছি, ওগুলো আর দেখি না, আমার মনেই আসে না। এমনকি ওইখানে পড়তেছিল 9টার দিকে, আমি জোর করে ওর গায়েতে গেঞ্জিটা খুলে নেই, নিয়ে ওকে আমি স্যান্ডো গেঞ্জি আরেকটা জোর করে পড়াই দিই। এটাই ছিল লাস্ট আমার সাথে নাফিজের সাথে আমার জড়াজড়ি। আমি জানতাম না এটাই যে আমার লাস্ট আমার ছেলের জড়ায় ধরা। ও খালি বলতেছে, আমার সরে না, পড়তে করছি ডিস্টার্ব করেন না, আমি আমার কাপড়টা দিয়ে দিই। আমি বলছি না দাও আমি দেবো। পরে জোর করে আমি গেঞ্জিটা নিচে খুলে ওর গায়ের থেকে আরেকটা গেঞ্জি ওরে পড়াই দিই। ওই গেঞ্জি ওর ডেড বডি থেকে কাইটা খোলা হয়েছে ছবি। আমি তখনও জানতাম না যে এটাই আমার নাফিজের সাথে আমার শেষ ছিল।